এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমার। আসমান জমিন আর চন্দ্র তারা, আসমান জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। আসমান জমিন আর চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার নামে পড়লে দরুদ হৃদয় জুড়ায়, তোমার নামে পড়লে দরুদ হৃদয় জুড়ায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমার, ও মদিনার কমলি ওয়ালা সালাম তোমার। في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. সম্মানীয় আজকের জলসার সভাপতি সাহেব, পর্দার অন্তরালে পর্দানসীন আমার মা ও বোনেরা ও আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক আমার ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহ পাকের রহমত। প্রথমে যে সাউন্ডটা ছিল ওই সাউন্ডটাই দিয়ে রাখবে, ঠিক আছে? আল্লাহ পাকের রহমত, যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে বড় মহাব্বত করে রবিউল আউয়াল 12ই রবিউল আউয়ালের উদ্দেশ্য নিয়ে এমন একটি মাহফিলে বসার তৌফিক দান করেছেন, সেই করুণাময় মহামহিম আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে আমরা সকলে শুকরিয়া করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর জানাই সেই দো জাহানের নবী, যিনি সরকারে দো আলম, যিনি মক্কার জ্যোতি মদিনার বাতি, যিনি শাফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন, সেই জগৎগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় আমার শ্রোতা মণ্ডলী, আজকের জলসার
মূল উদ্দেশ্য এটা কারুর জানতে আমাদের বাকি নেই। উদ্দেশ্যটা কি? বিশ্ব নবীকে নিয়ে এত কিছু। আমরা যে শুধু এই কোকাপুরবাসী এখানে যে আজকের দিনে যে আমরা এমন প্রোগ্রাম করছি তা নয়। আজকের দিনেতে পুরো পৃথিবীর মুসলমানেরা বিশ্ব নবী দিবসটাকে তারা কিন্তু পালন করছে। আমরা শুধু পশ্চিম বাংলার মানুষ নয়। অতএব যে নবীকে নিয়ে আমাদের এত কিছু, সেই নবীর জন্য সব কিছু, সেই নবীর উদ্দেশ্য নিয়েই আমাদের কথোপকথন, নবীর আলোচনা হবে। এমন জলসায় শোভা পায়। সেই উদ্দেশ্য নিয়ে, নবীকে নিয়েই আলাপ আলোচনা করার উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে একটা আয়াতে কারিমা রেখেছি। আয়াতে কারিমাটা কি? আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে, আমি আমার রাসূলকে এই পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, পুরো পৃথিবীবাসীর জন্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুক্তির দূত হিসাবে আমি পাঠিয়েছি। আর একবার বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কিভাবে পাব? তার প্রমাণ কিভাবে পাব? আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার এই ধরাধামে এসেছিলেন, সেই সময়ের অবস্থা সম্পর্কে কম বেশি আমরা অবগত আছি। সেই সময়টাকে কি সময় বলা হয়? ইতিহাসের পাতায় লেখা হয়েছে সেই সময়টার নাম কি? আইয়ামে জাহলিয়াত। আইয়ামে জাহলিয়াত এই শব্দটা হলো আরবি শব্দ। আইয়াম কথার অর্থ হলো দিন, আর জাহলিয়াত মানে হলো অন্ধকার। তার মানে সেই অন্ধকারের সময়, অন্ধকারের দিনে, অন্ধকারের যুগে আলোর প্রদীপ আমার আল্লাহ পাক ওই মক্কা মুনাওয়ারাতে মা আমিনার কুঁড়ে ঘরে নূরের প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নূরের প্রদীপ জ্বালিয়েছে। সেই সময়ের পরিস্থিতি সম্পর্কে আমরা সকলে জানি। এমন একটা সময় ছিল যে সময়েতে মানুষের মধ্যে হানাহানি, খুনোখুনি, রক্ত নিয়ে খেলা করত। যে সময়েতে চলতো জুয়া, মদ, যে সময়েতে চলতো নারী পুরুষের অবাধ মেলামেশা, যে সময়েতে ছিল একে অপরের সঙ্গে কোনো রকম সম্পর্ক ছিল না, যে সময়েতে ছিল নানা রকম কুসংস্কারে মানুষ আচ্ছাদিত, এমন একটা সময়েতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আর সেই সময় এসে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এসে তিনি প্রদীপ জ্বালিয়ে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য এখন ভাবনার বিষয় হলো এটা, সে সময় মদ চলতো, সে সময় জুয়া চলতো, সে সময় নারী পুরুষের অবাধ মেলামেশা ছিল, সে সময় যত রকম মানুষের বানানো মত পথ রীতিনীতি সে সময় চলতো। মানুষের মধ্যে ছিল না একে অপরের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন বলে, সেটা কিছুই ছিল না। এমন একটা সময়। তাহলে আজ আমরা
যারা বর্তমান সময়েতে আছি, আমরা তো সেই নবীর উত্তর শুনি। আমরা কি একবারও চিন্তা করেছি যে আমাদের মধ্যে কি সেই ভ্রাতৃত্বের বন্ধন বা সেই যে মদ জিনা, সেই যে জুয়া আজ কি আমাদের মধ্যে থেকে সরেছে? কথা বলেন, আজ কি আমাদের মধ্যে থেকে কি সরেছে? তাহলে বিশ্ব নবী দিবসে বসে, বিশ্ব নবী দিবসে বসে, বিশ্ব নবীর জন্য বসে আমাদের এখান থেকে কিন্তু প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা যারা ওই সমস্ত কাজের মধ্যে যুক্ত ছিলাম তার থেকে যেন আমরা সরে আসি। তারপরেই এই মাহফিল আপনার জন্য উপযোগী হবে। এই মাহফিলে বসে যদি আপনি অমর নিয়ত করতে পারেন, আল্লাহ পাক এই মাহফিলের এমন বরকত রেখেছেন, আল্লাহ পাক আপনার দোয়া এখানে বসেই আল্লাহ পাক কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নিয়তটা, মনের যে ইরাদাটা, মনের যে সংকল্পটা আগে ঠিক করতে হবে যে আমি আর জুয়ার কাছে যাব না, মদের কাছে যাব না, জিনার কাছে যাব না। আমি যে বেনামাজি ছিলাম নামাজি হয়ে যাব। আমি মানুষের কাছে সর্ব অবস্থাতে মানুষের কাছে আমার দানের হাতটা আমি বাড়িয়ে দেব। এই চিন্তা ভাবনা কিন্তু আপনাকে নিতে হবে। তারপরে আপনি এই মজলিসে বসবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। এটা আমার কথা নয়, বড় বড় ওলি আউলিয়াদের কথা। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন, যে বান্দা খালিস নিয়তে তওবা করে, খালিস নিয়তে তওবা করে। এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা করো, এমন তওবা করো যে তওবাটা করলে আগামীতে তুমি আর যে জন্য তওবা করবে আগামীতে সেই কাজটা তুমি আর করবে না, এমন ভাবে তওবা করো। বার অন্যত্রে আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে সমস্ত বান্দারা পাক পবিত্র থাকে আর যে সমস্ত আমার বান্দারা যারা তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইউহিব্বু, আমি আল্লাহ পাক তাদের ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ে এই মজলিসে বসে তওবা করে যান। আল্লাহ নবীর ভালোবাসায়, নবীকে সাক্ষ্য রেখে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেই কাজকর্মগুলো থেকে আমরা দূরে সরে যাই। কারণ নবী আসার পরে আইয়ামে জাহলিয়াতে সাহাবাই কেরামেরা যখন নবীর মুখ থেকে কথাগুলো শুনেছিল, যারা ছিল রক্তপিপাসু, যারা ছিল নারীর সতীত্বের জম, যে সমস্ত মানুষেরা যারা ছিল জুয়া নিয়ে যারা পড়ে থাকতো, নেশার ঘরে সারাদিন পড়ে থাকতো, আল্লাহর রসুল আসার সাথে সাথে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের বাণী তাদের কাছে দিয়ে দিলেন, সাহাবাই কেরামেরা সাথে সাথে সেই তাওবাতান নাসুহা তারা করে নিলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্তবাটা এমন একটা জায়গায় দিয়ে দিলেন, কোরআনের মধ্যে তাদের নাম বর্ণনা হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আজকে আমরা কি বলি, সাহাবাদের নাম শুনলে আমরা কি বলি, সাহাবাদের নাম শুনলে কি বলি? যদি আপনার সামনে কোনো সাহাবার নাম নেওয়া হয় আপনি কি বলবেন? রাদিয়াল্লাহু তাআলা আন। আর যখন কোনো মহিলা সাহাবী হবে তার নাম শুনলে কি বলবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন। কারণ এটা কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাহাবাদের জন্য যেমন কোরআনের আয়াত বর্ণনা করে দিয়েছেন, আর আমি আপনি টুটা ফোটা মুসলমান, আমি আপনি টুটা ফোটা সেই নবীর গোলাম, তাহলে আমরা সেই নবীর সাহাবাদের নাম শুনে যদি একটু সম্মানার্থে রাদিয়াল্লাহু তাআলা আন, তার মানে আল্লাহ তাদের উপরে রাজি, এই কথাটা বলি, তাহলে কি কোনো অসুবিধা আছে? এর জন্য আল্লাহ পাক আপনার উপরে অনেক সওয়াব, আপনার আমল নামায় অনেক সওয়াব লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কথা হচ্ছে এটা, যে জলসাটা আপনারা অনেক কষ্ট করে দিয়েছেন, এই জলসাটা যেন সার্থকতা লাভ করে।
বর্তমান সময়ের পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন যে সেই আইয়ামে জাহলিয়াতের মতো পরিবেশ আজ আমাদের কাছে কিন্তু চলে এসেছে। আপনি পা ফেললেই গুনাহ আর গুনাহ, তাছাড়া কিচ্ছু নেই, এমন একটা পরিস্থিতি চলে এসছে। আপনি চোখ তাকাবেন, সামনে তাকাবেন শুধু গুনাহ, কিন্তু এর মধ্যে থেকে আমাদেরকে চলতে হবে। আমাদের ফুরফুরা সিলসিলার মতদর্শের মানুষ যারা আমরা, বিশেষ করে আমাদের কাছে একটা কথা, ভ্রাতৃত্বের বন্ধন বাড়াই, একে অপরের মধ্যে হিংসা যেন না ছড়াই, আর দুনিয়ার জমিনেতে আমরা যারা চলবো পাকাল মাছের মতো চলবো। কেমন? পাকাল মাছ যেমন কাদার মধ্যে দিয়ে চলে কিন্তু তার গায়ে কাদা লাগে না, ঠিক ওই রকমভাবে দুনিয়ার জমিনেতে আমাদের চলতে হবে যেন গুনাহ যেন আমাদের গায়ে না লাগে, এমনভাবে আমাদের চলতে হবে। সেই জন্য তো যে কথাটা বলছিলাম আইয়ামে জাহলিয়াতের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছিলেন সেই সময়টাকে আইয়ামে জাহলিয়াতের যুগ। আল্লাহ রাসূল আসলেন, আমরা জানি সেই সময় বিশেষ করে নারীদের সম্মানটা এমন একটা জায়গায় চলে গেছিল, এটা আমরা জানি যে তাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। আর বর্তমান সে সময় রাসূল এসে সেই নারীদের মর্যাদাটা দিলেন, এমন একটা জায়গায় পৌঁছে দিলেন সেই নারীদের মর্যাদাটা, যেটা কিনা আজ ঐতিহাসিকগণ তানারা এ কথাটা বলতে বাধ্য হয়েছে যে নবী মুহাম্মদ আসার পরে শুধু আরবের নারী নয়, পৃথিবীর বুকে নারীদের মর্যাদাটা অনেক ঊর্ধ্বে পৌঁছে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি দুপাতার পড়াশোনা করে আর মনের মধ্যে হিংসাত্মক ভাব নিয়ে তুমি নবীর নামে দুটো কথা বলতে পারো, দুটো কটু কথা তুমি নবীর নামে বলতে পারো, কিন্তু জেনে রাখো যারা বুদ্ধিজীবী, যারা সহৃদয়বান, যারা বুদ্ধিজীবী, তারা এই কথাটা বলতে বাধ্য হয়েছে যে নবী মুহাম্মাদের মতো মানুষ আজও পৃথিবীর জমিনিতে জন্ম নেয়নি। বলেন সুবহানাল্লাহ। সে মুসলমান হোক অথবা অন্য ধর্মের মানুষ। তাহলে যে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন সেই সময়ের পরিস্থিতিটা আইয়ামে জাহলিয়াতের যুগ, সেই সময়টা আইয়ামে জাহলিয়াতের যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নূরের প্রদীপ জ্বালালেন এবং সেই অন্ধকারময় যুগটাকে নবীর প্রদীপ জ্বালানোর কারণে তার চারিপাশে আলোয় আলোকিত হলো। আর যে সমস্ত মানুষেরা রক্ত পিপাসু ছিল, যে সমস্ত মানুষেরা নারীর সতীত্বের জম ছিল, যে সমস্ত মানুষেরা মদ্যপায়ী ছিল, যে সমস্ত মানুষেরা নানা রকম কুসংস্কারের মধ্যে জড়িয়েছিল, সেই সমস্ত মানুষেরা আজ বিশ্বের দরবারে এমন একটা জায়গা, এমন একটা যুগ তৈরি করে নিল, সেই যুগটাকে আজ ঐতিহাসিকগণ বলেছেন যে গোল্ডেন এজ বা স্বর্ণকরের যুগ। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছিলেন সেই সময় আরবের পরিস্থিতিটা কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যৎ সামান্য ধারণা আমাদের মধ্যে এসছে যে কেমন পরিস্থিতি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসলেন বলা হচ্ছে যে এমন পরিস্থিতি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা সেই সময় ছিল না, এটা আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন দুনিয়ার ধারাধামে। সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, মা আমিনা বলছেন আমি যখন নবী মুহাম্মদকে জন্মগ্রহণ করাই, যখন আমার গর্ভে থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, সেই সময়ের বর্ণনাটা মা আমিনা কেমন ভাবে দিচ্ছে দেখুন। মা আমিনা ওই সময় বললেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে থেকে বার হলো, তখন আমি দেখতে পেলাম আমার দেহ থেকে যেন একটা নূর বার হয়ে গেল।
আমি ওই নূরের আলোতে দেখতে পেলাম, আমি ওই নূরের আলোতে দেখতে পেলাম শাম দেশের বড় বড় প্রাসাদগুলো ওই নূরের আলোতে আমি দেখতে পেলাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, আরো এই কথাটা ইতিহাসের মধ্যে বর্ণনা হয়েছে। অন্যজন লিখেছে যে সময়তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, ওই সময়তে পারস্যের যে বড় বড় রাজপ্রাসাদের বড় বড় গম্বুজ ছিল, সেখান থেকে 14টা গম্বুজ ভেঙে পড়ে গেছিল, কয়েকটা গির্জা ভেঙে পড়ে গেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার একটা নিদর্শন আল্লাহ পাক দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তার পূর্বেই পূর্বাভাস। এবং শুধু তাই নয়, আরো অন্য অন্য সে সময়ের যারা পণ্ডিতগণ ছিলেন, যে নবী মুহাম্মদ আসবে এই কথাটা তারা কিন্তু জানতেন, তারা জানতেন। তারপরেতেও, জানার পরেতেও এক ধরনের যারা ইহুদি ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন ভূমিষ্ঠ হবে সেদিন মারার জন্য তারা উদ্যত হয়েছিল। সেখান থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ চান, পৃথিবীর কোনো শক্তি নাই যেটা সেটাকে রদ করবে, সেটাকে দুনিয়া থেকে মুছে দেবে। এটা কোনো পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। যে আমি নবী মুহাম্মদকে পাঠাবো, আল্লাহ চিন্তা করলেন এবং এমন নবীকে পাঠাবো যে নবী পুরো বিশ্বের নবী হবেন। বলেন সুবহানাল্লাহ। তা সেই নবীর মাহফিলে যদি আমরা বসে দুটো কথা শুনি, এখানে বরকত আছে না নাই? অনেক মানুষ আছে তারা মনে করে যে এই নবী দিবস করে কোনো আলাপ আলোচনা, এতে কোনো বরকত নেই, কোনো কিছু হবে না। কিন্তু না, আছে, নিয়তটা ঠিক করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত দেখুন কেমন। যে নবী মহব্বতে, যে নবীর মহব্বতে, যে নবীর ভালোবাসায় আপনারা বসেছেন, সেই নবীর বরকতটা দেখুন। ওই সময়তে মা আমিনা বর্ণনা করেন, মা আমিনা বর্ণনা করেন বনু সাদ গোত্রের মানুষেরা, বনু সাদ গোত্রের মানুষেরা তারা লালন পালন করার জন্য, বাচ্চা লালন পালন করার নেওয়ার জন্য তারা সেখান থেকে মক্কা নগরীতে আসতো। মক্কা নগরীতে এসে ছোট ছোট বাচ্চাগুলোকে, নবজাত শিশুগুলোকে নিয়ে তারা নিয়ে যেত। ওই সময় মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন বাচ্চা নেওয়ার জন্য, আমি যখন মক্কাতে যখন যাব, সেই সময়তে দুর্ভিক্ষর সময়, এমন একটা সময়, সে সময়তে আমার যে একটা উষ্ট্রি ছিল, আমার যে একটি উট ছিল, সেই উটের স্তনে কোনো রকম দুধ ছিল না। আমার গাধাটা ছিল, গাধাটা একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছিল ওই সময়তে। আর আমার নিজের স্তনে কোনো রকম দুধ ছিল না। আমার যে সন্তানটা ছিল, দুধ না খেতে পেয়ে সর্ব অবস্থায় সে কান্নাকাটি করত, রাতে ঘুমাতে সে পারত না, রাতেও ঘুমাতে পারত না, এমন দুর্ভিক্ষর সময়তে। ওই সময়তে বনু সাদ গোত্রের মানুষেরা তারা মক্কা নগরীতে যখন চলে আসলো, তারা যখন আসছে, হালিমাতুস সাদিয়ার গাধাটা এতটা দুর্বল যে তাদের সাথে আসতে পারছে না। তারা এমন কথা বলল যে, হালিমা তুমি এমন কি গাধা নিয়েছো যে গাধাটা এতটা দুর্বল, আমাদের সাথে আসতে পারছে না? এমন গাধা তুমি নিয়েছো যে আমাদের সাথে আসতে পারছে না, কারণ দলের সঙ্গে যেতে হবে। একে একে সবাই হালিমাতুস সাদিয়াকে ফেলে রেখে সবাই মক্কা নগরীতে পৌঁছে গেল। সবাই মক্কা নগরীতে পৌঁছে গেল। মক্কা নগরীতে পৌঁছে গিয়ে সবাই নবী মুহাম্মদকে দেখেছে, কিন্তু কেউ নবী মুহাম্মদকে নেয়নি। কারণ এতিম শিশুকে যদি আমরা নেই, তাহলে আমরা কিভাবে
এইভাবে আমরা ওই এতিম শিশুর মায়ের কাছ থেকে কতটা টাকা পাবো, কতটা উপঢৌকন পাবো, এই চিন্তা ভাবনা করে কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিল না। আপনারা ছোটবেলায় মুজাফফরের অনেক গজল শুনেছেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নিয়ে, জন্মের ব্যাপার নিয়ে। কেউ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিল না। শেষে আসলো হালিমাতুস সাদিয়া, শেষে আসলো হালিমাতুস সাদিয়া। উনি এসে কোথায়ও কোনো সন্তান পেলেন না, দেখলেন শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আছে। তো উনি ওনার স্বামীর সঙ্গে আলোচনা করলেন, যদি আমরা এই সন্তানকেই যদি আমরা নিয়ে যাই, তাহলে হয়তো আল্লাহ এই সন্তানের বদৌলতে আমাদেরকে বরকত দিতে পারেন, সন্তানের বদৌলতে আমাদেরকে বরকত দিতে পারেন। ওনার স্বামী উনিও বললেন যে তাই, আল্লাহ যদি চান এই সুন্দর সন্তান, ফুটফুটে সন্তান, এর বদৌলতে হয়তো আল্লাহ পাক বরকত দেবেন, অতএব একেই আমরা নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ওই সময় বর্ণনা করেন যে আমার স্তনে কোনো রকম দুধ ছিল না। আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলাম, আমি নিজে নিজে অনুভব করলাম যেন আমার স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছে যে আমার যে স্তন দুধে পূর্ণ হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার সাথে সাথে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি আমার তাঁবুতে ফিরে গেলাম। আমি আমার তাঁবুতে ফিরে গিয়ে আমার সন্তানকে এবং নবী মুহাম্মাদকে দুজনকেই তাদেরকে আমরা দুধ পান করালাম। দুধ পান করানোর সাথে সাথেই তাদের তাঁবুর মধ্যে শুইয়ে দিলাম। তারা দুজনেই নির্বিঘ্নে একেবারে ঘুমিয়ে পড়ল। যে নবীর কথা বলছিলাম, যে নবীর কথা একটু চিন্তা করে দেখেন, যে নবীর বরকতের কথা বলেছিলাম, যে হালিমা বলেছিল আমার স্তনে কোনো রকম দুধ ছিল না, আমার ছোট্ট সন্তান সে কোনোদিন ঘুমাতে পারছিল না দুর্ভিক্ষর কারণে, চারিদিকে কোনো রকম কিছু নাই, কিন্তু সেই সন্তান নবী মুহাম্মদকে যখন হালিমা কোলে নিল, হালিমাতুস সাদিয়া যখন কোলে নিল, কোলে নেওয়ার সাথে সাথে হালিমার স্তন দুধে ভরে গেল। আর উভয় সন্তান, হালিমাতুস সাদিয়ার নিজের সন্তান এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উভয় একসাথে সেই দুধ পেট ভরে পান করে নির্বিঘ্নে ঘুমিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নবীর বরকত আছে না নাই? সেই নবীর বরকতে যদি আজ আমরা আলাপ আলোচনা করি, তাহলে এই মজলিসে বরকত থাকবে না থাকবে না? সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে, সেদিকটা আমাদের দেখতে হবে। আমাদের নবীর শানে যদি আমরা আলাপ আলোচনা করি, যেখানে নবীর শানে আলাপ আলোচনা হবে আমরা সেখানে একটু বসবো, গিয়ে কিছু কথোপকথন আলাপ আলোচনা সেখানে